ভিন্ন মতকে কষ্ট দেওয়ার জন্য পৃথিবীর ভয়ঙ্করতম নৃশংস জায়গা বানানো হয়েছে, নাম হচ্ছে আয়নাঘর। নাম শোনেন নাই? বিগত 15-16 বছরে মানুষদেরকে এখন সেই খবর উঠে আসছে, সে আয়নাঘরের বন্দি যারা ছিল তারা বলছে এত নৃশংসতা সেখানে। ডিজিএফআইয়ের অফিসের নিচে, মাটির নিচে অবস্থিত এমন এক জায়গা যেখানে কোনো দরজা নাই, জানালা নাই, কবরস্থান, আলো নাই, বাতাস নাই, কোনো মতো বেঁচে থাকা যায়। খাবারের মেনু হচ্ছে প্রচণ্ড দুর্গন্ধযুক্ত মাছের কাটা আর দুর্গন্ধযুক্ত পচা ভাত। এগুলো খেয়ে একজন মানুষকে সেখানে দিনের পর দিন সারভাইভ করতে হয়, যেটা পৃথিবীর নৃশংসতাকে হার মানিয়ে দেয়। আমি চাই না ভিন্ন মতের কাউকেও সেখানে রাখা হোক। আমি চাই বাংলাদেশ থেকে এই সকল ভয়ঙ্করতম টর্চার সেল, যেখানে বনি আদমদেরকে ধরে ধরে এইভাবে নৃশংসভাবে কষ্ট দেওয়া হয়, আমি চাই এই আয়নাঘর যেন বিলুপ্ত করে দেওয়া হয়। আমি চাই না ভাই এখানে কাউকে কষ্ট দেওয়া হয়। এই কষ্ট আপনি সহ্য করতে পারবেন না, আপনি কেন আরেকজনের কষ্ট চান? সে তো মানুষ, আপনি কেন তার এই কষ্টটা চান? আমি চাই না। মানসিকতা পাল্টা, মানসিকতা পরিবর্তন করেন। আরেকজন মেরেছে বলেই তাকে আমাকে মারতে হবে, দরকার কি? মাফ করে দেন। পৃথিবীতে মাফ করার চাইতে বড় প্রতিশোধ আর কিছুই নাই। ও মাফ করতে পারে নাই, আমি মাফ করে দিয়েছি। ও আঘাত করেছে, আমি মাফ করে দিয়েছি। এটা ছিল রাসূলুল্লাহর আদর্শ, যেভাবে ইসলাম এগিয়ে গিয়েছে, ঠিক কিনা? রাসূলুল্লাহর আদর্শ ছিল এটা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডেকে বললেন, নবী, আমি আল্লাহ তাআলা যখন বিজয় দেব, আমি আল্লাহ যখন সাহায্য করব, তখনই আপনার উপরে বিজয় আসবে। আমি আল্লাহর সাহায্য ছাড়া কখনো বিজয় অর্জন করা সম্ভব হবে না। ও ভাই আমার, আপনি যেই কষ্ট সহ্য করেছেন, আপনি যেইভাবে ঘর ছাড়া হয়েছেন, আপনি যেইভাবে বাড়ি ছাড়া হয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিন্তু ঘর ছাড়া হয়েছিলেন, তিনিও বাড়ি ছাড়া হয়েছিলেন। তিনাকেও শিবে আবি তালেবে 3 বছর কারারুদ্ধ থাকতে হয়েছে। অর্থাৎ আপনার চাইতে কোনো অংশে রাসূল কিন্তু কম নির্যাতনের শিকার হন নাই। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে ডাক দিয়ে বললেন, নবী, আর মক্কায় থাকা যাবে না। মক্কার পরিবেশ এবং পরিস্থিতি আপনার প্রতিকূলে চলে গিয়েছে। নবী, আপনি মক্কা থেকে এখন মদিনার দিকে আপনি হিজরত করেন, মদিনার দিকে আপনি চলে যান। অথচ রাসূলের জন্ম মক্কায়, রাসূলের বেড়ে ওঠা মক্কায়, আল্লাহর হাবিবের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই ছিল মক্কায়। নিজের মাতৃভূমি ছেড়ে, জন্মস্থান ছেড়ে, সব কিছু ছেড়ে অজানা গন্তব্যের উদ্দেশ্যে চলে যাওয়াটা মোটেই সহজ কোনো কাজ নয়। আল্লাহর হাবিব যখন চলে যাবেন, আল্লাহর হাবিবের মনটা যেতে মানছিল না, তবুও চলে যেতে হবে। যাবার সময় আল্লাহর হাবিব বারবার মক্কা থেকে যখন বের হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তিনি মক্কার দিকে ফিরে তাকাচ্ছিলেন। মক্কার চাবির সংরক্ষক যিনি ছিল, তার নাম ছিল ওসমান। কি নাম? এই ওসমান আবার রাসূলের জামাতা ওসমান না, এই ওসমানের নাম হচ্ছে ওসমান বিন আফফান। আল্লাহর হাবিব বলেন, ওসমান, ওসমান, তোমার কাছে তো মক্কার চাবি, তুমি একটু আমার চাবিটা দাও, একটু আজ শেষবারের মতো মক্কার ভেতরে ঢুকে 2 রাকাত নামাজ আমি আদায় করে যাব। জীবনে আর কোনো দিন এই মক্কায় আমি ফিরতে পারবো কিনা জানি না, আবার কবে মক্কা দেখবো জানি না। একটু চাবিটা দাও, রাতের আধারে 2 রাকাত নামাজ আমি আদায় করে যাই। কারণ রাসূলুল্লাহর সাথে মক্কার সম্পর্ক হচ্ছে কলিজার সম্পর্ক। আল্লাহর হাবিবকে ওসমান বলল, আপনার মতো মানুষের কাছে মক্কার চাবি দিলে তো চাবির অপমান হয়। নাউজুবিল্লাহ বলুন না। রাসূলের কাছে মক্কার চাবি দিলে চাবির অপমান হয়? আল্লাহর হাবিব নয়, বিনয় করে বললেন, ভাই, অল্প কিছু সময়ের জন্য আমার চাবিটা দাও, 2 রাকাত নামাজ আদায় করে আমি যাব। ওসমান চাবি দিতে রাজি হলো না। আল্লাহর হাবিব রাগ করে বললেন, ওসমান, আজকে তুমি আমাকে মক্কার চাবি দিলা না, অচিরেই এমন সময় আসতে পারে তুমি নিজে স্বেচ্ছায় মক্কার চাবি আমার হাতে তুলে দিতে বাধ্য হবে। ওসমান বলে, এটা কি সেই দিন হবে যেই দিন সূর্য পশ্চিম থেকে উঠবে?
যেদিন কিয়ামত হবে, অর্থাৎ টিটকারি মেরে কথা বলল। আল্লাহর হাবিব বড় ব্যথা নিয়ে, মনে বড় কষ্ট নিয়ে, চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে মক্কার দিকে তাকাচ্ছিলেন আর ফিরে যাচ্ছিলেন। আবু বকর হাত ধরে টানছে, রাসূলুল্লাহ আসেন, বেশিক্ষণ থাকা যাবে না। আবু বকর সামনের দিকে হাত ধরে টানে, রাসূল বারবার মক্কার দিকে তাকায় আর দু চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাযিল করে দিলেন, নবী ইন্নাল্লাযী ফারাযা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। ও নবী, আজকে মন খারাপ করবেন না, মনে কষ্ট নিয়েন না, পেছনে আর তাকাবার দরকার নাই। ও নবী, আপনি সামনের দিকে চলে যান। যে আল্লাহ আপনার প্রতি কোরআন অবতীর্ণ করেছে, এই আল্লাহ আপনাকে ওয়াদা করেছে অচিরেই আবার মক্কা নগরীতে বিজয়ের বেশে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। পাঠান নাই? পাঠান নাই? আল্লাহর হাবিব মদিনায় গেলেন, 10 বছর মদিনা পরিচালনা করলেন। অবশেষে 8ম হিজরিতে ফাতহে মক্কা, মক্কা যখন বিজয় হয়ে গেল, বিনা রক্তপাতে কোনো মারামারি যুদ্ধ ছাড়া ফাতহে মক্কা, মক্কা বিজয় হলো। আল্লাহর হাবিব মক্কা বিজয়ের দিন যখন আসতে লাগলেন সৈন্যবাহিনীর বহর নিয়ে, স্বাভাবিকত দুনিয়ার নিয়ম হচ্ছে কেউ যখন কোনো অঞ্চল দখল করে সেখানে ভাঙচুর লুটপাট চালায়, বাড়িঘর নষ্ট করে দেয়, এবং সেই প্রতিহিংসামূলক মানসিকতা এখন আমাদের মাঝেও রয়ে গেছে। মানুষের বাড়িঘর নষ্ট করবেন কেন? মানুষের বাড়িঘরে জ্বালিয়ে দেওয়ার কি দরকার? আরেকজনের ব্যবসা নষ্ট করার কি দরকার? বিষয়টা যদি এমন হয় অতীতে এই ব্যবসাটা আপনি করতেন, এই ব্যবসায় একটা দোকানে 10 লক্ষ টাকার মাল আছে, এই 10 লাখ টাকা আপনার ইনভেস্ট ছিল, এই সকল কিছু আপনার কেনা, আপনাকে কেউ ক্ষমতা বলে জোর করে তাড়িয়ে দিয়েছে, এই মাল সাবানা সবগুলোই ছিল আপনার, তাইলে এখন হয়তো সর্বোচ্চ আপনি সেখানে গিয়ে তারে বের করে নিজের ব্যবসা নিজে বুঝে নিতে পারেন। কথা হয় না? উচিত নয়। ওই ব্যবসায় যা ছিল সব তার নিজের, সব মাল সামানা তার নিজের, এই ইনভেস্টমেন্ট সব তার। এখন আপনি যদি সেখানে গিয়া তারে তারাই দিয়া এই সবগুলা নিয়ে বসেন, তাইলে আপনিও তো জানিন, কারণ এটা তো আপনার না। এটা করবেন কেন? আমার ভাইরা, এই জন্য আল্লাহর হাবিব যখন মক্কায় ফিরে গেলেন বিজয়ের বেশে, মক্কায় ফিরে যাওয়ার পরে মক্কার হাজার হাজার জনতা সেখানে দাঁড়িয়ে আছে, থরথর করে কাঁপছে। কারণ তারা জানে অতীতে যারাই যেই অঞ্চল বিজয় করেছে তারা এসে তাদেরকে মারধর করেছে, আর আমরা এতগুলো বছর রাসূলুল্লাহকে কষ্ট দিয়েছি, 13টা বছর, আজকে তিনি তো আমাদের ছাড়বে না, তিনি আমাদেরকে তো মেরেই ফেলবে। আল্লাহর হাবিব কোনো কথা বললেন না, সরাসরি কাবার দিকে এগিয়ে গেলেন। কাবার দিকে এগিয়ে যাওয়ার পরে কাবা তো তালা মারা। আল্লাহর হাবিব বললেন, নাই না ওসমান, ওসমান কোথায়? যখন ওসমান কোথায় রাসূল বললেন, ততক্ষণে ওই চাবিওয়ালা ওসমানের তো খবর হয়ে গেছে। আহারে, 10 বছর আগে চাবি চাইছিল, চাবি দেই নাই, এখন যে চাবিটা নিয়ে তার কাছে যাবো সেটার জন্য তো সাহস দরকার, ওটাও তো নাই। এখন যদি তিনি আমার মাইরাও ফেলে, এটার কোনো বিচার নাই। আল্লাহর হাবিব গেলেন, ওসমানকে বললেন চাবি নিয়ে আসো, চাবি দিলেন। থর থর করে দাঁড়িয়ে আছে ওসমান চাবি নিয়ে। রাসূল ওসমানের থেকে চাবি নিলেন, এরপরে তালা খুললেন, কাবার ভেতরে ঢুকলেন। কাবার ভেতরে ঢোকার সময় রাসূল বললেন, জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য যখন আসে মিথ্যা তখন কি আর টিকতে পারে? হক যখন আসে বাতিল কি আর টিকতে পারে? আল্লাহর হাবিব ভেতরে গেলেন, যাওয়ার পরে ভেতর থেকে ধীরে ধীরে 360টি মূর্তি বের করে ভেঙে ফেলে দিলেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, তার মানে আবার বিষয়টা এমন নয় যে এখন আপনারা বিভিন্ন মন্দিরে গিয়ে মূর্তি ভাঙবেন।
বিষয়টা কেমন না। তার কারণ হচ্ছে এদেশে জিম্মি যারা আছে, এদেশে সংখ্যালঘু যারা আছে, সংখ্যালঘু হিন্দুরা, তারা তাদের মন্দিরে, তারা তাদের উপাসনালয়ে পূজা অর্চনার জন্য যত খুশি মূর্তি বানাক, সে বিষয়ে ইসলামের কোনো বাধা নাই। বুঝেন কথা? বাধা আছে না। যত খুশি মূর্তি আপনি আপনার মন্দিরে বানান, এই বিষয়ে ইসলামের কোনো বাধা নাই। এই হচ্ছে ইসলাম আপনাকে আপনার ধর্মীয় স্বাধীনতা দিয়েছে। আপনি আপনার ধর্ম পালন করবেন। আর তাদের মন্দিরে যেন কোনো কুচক্রী মহল আক্রমণ করতে না পারে, এই বিষয়টা দেখা, তাদের নিরাপত্তা দেওয়া এই দেশের সকল মুসলমানের দায়িত্ব। বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে খবর এসেছে মন্দিরে নাকি কারা আক্রমণ করেছে। আমি গত 3 দিন আগে সাভারে এসেছিলাম আপনাদের মসজিদে, তখন কিছু কথা প্রসঙ্গে বলেছিলাম আশেপাশের মন্দিরের লিস্ট করেন, সেখানে প্রয়োজনীয় মুসল্লিদের থেকে একটা কমিটি গঠন করে দেয়া হোক, তারা মন্দির পাহারা দিবে। আমি আমার এলাকায় আশুলিয়াতে, আমি যেখানে থাকি, আমাদের এলাকায় 4টা মন্দির আছে। 40টা মসজিদের ইমামকে নিয়ে আমি গতকাল ফজরের পরেও বৈঠক করেছি। তাদেরকে বলেছি, আসেন, কোন হিন্দুর বাড়িঘর, কোন হিন্দুর মন্দিরে কেউ যেন আক্রমণ করতে না পারে। আপনারা জেনে খুশি হবেন, সেখানে আলহামদুলিল্লাহ 40টা মসজিদের ইমামদেরকে নিয়ে আমরা প্রতি রাতে 4টা মন্দির পাহারার ব্যবস্থা করেছি। এটা ইসলাম। কারণ তার গায়ে যেন কেউ হাত দিতে না পারে। এই মুহূর্তে এমন তো ষড়যন্ত্র হতে পারে, মন্দিরে আক্রমণ করে হিন্দুদেরকে আক্রমণ করবে একটা মহল, আর বিশ্ব মিডিয়ায় দেখানো হবে আক্রমণ করছে হুজুররা। দেখানো হতে পারে না? ওটা আলিম সমাজকে ছোট করা হবে, ইসলামকে জঙ্গিবাদ হিসাবে দাঁড় করিয়ে দেয়া হবে। এই অপচেষ্টা তো করতে দেয়া যায় না। এই কাজগুলো আপনারা করতে পারেন। এই জন্য হিন্দুর মন্দিরে আক্রমণ করতে যাবেন না। কোন বিধর্মীদের উপাসনালয় থেকে আপনি মূর্তি ভাঙতে পারবেন না। এই অথরিটি ইসলাম আপনাকে দেয় নাই। তবে হ্যাঁ, 18 কোটি মুসলমানের দেশে মুসলমানদের ট্যাক্সের পয়সা নিয়ে রাস্তার মনে মনে বাপ দাদার ভাস্কর্য আর মূর্তি তৈরি করার পারমিশন আপনাকে দেওয়া হয় না। এটা করতে পারবেন না, কারণ এখানে আমার টাকা আছে। আপনি আমার টাকা দিয়ে মূর্তি বানাচ্ছেন কেন? এটা তো হারাম। রাসূল বলেছেন,